আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছেন সৌদ ইসলাম বর্ষা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক। ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা। ভারী বৃষ্টিতে সিলেট সিটি কর্পোরেশনের চামিলিবাগে পাহাড় ধস, ৩ জন নিখোঁজ, চলছে উদ্ধার কাজ। ঈদে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুত পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুট। এবং জয়পুরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ভারতীয় গরুর সহজলভ্যতায় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে হতাশ খামারি ও ব্যবসায়ীরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আগ্রহের কথা জানান। ভুটানের প্রধানমন্ত্রীকে তিনি বলেন, এর জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজন এবং ভুটান ইতোমধ্যে ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ব্রিফিংয়ে এসব কথা জানান। তিনি বলেন, ভুটান বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সৌজন্য সাক্ষাতের সময় দু দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। ভারী বৃষ্টিতে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডে ইসলামপুরের চামিলিবাগে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিখোঁজ রয়েছেন। সকালে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। সিলেটে চলছে টানা বৃষ্টিপাত। রোববার রাতেও ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড় ধসের কারণে এ ভূমি ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তার বউ আর তার বাচ্চা মাটির তলে চাপার মাঝে আছে। সকাল 7টার সময় আপনার যেমনি জিলকি মারছে, আরো 30 সেকেন্ডের ভিতরে তারা হাফ দিয়ে যেমনি পারছে এমনি বাইরে গেছে। আর এই 3 জন গুমো আসলা। প্রায় 7 জন একটি পরিবারের ছিল, 2 ভাই। 4 জনকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের কর্মীরা। এ বিষয়ে আরো তথ্য জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, পাহাড় ধসের বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। সৌদ, আপনাকে ধন্যবাদ। আজ সকালে সিলেটে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা অবস্থান করছি সিলেটের মেজর টিলা চামিলিবাগ এলাকাতে। এখানে কিন্তু টিলা ধসে একই পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং সকাল থেকেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণ কিন্তু উদ্ধার কাজ পরিচালনা করেছিলেন। অল্প কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও উদ্ধার কাজে এসে যুক্ত হয়েছেন। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই পরিবারে কিন্তু সদস্য সংখ্যা 9 জন, তার মধ্যে 6 জন করেছিলেন এবং এই 6 জনের ভিতরে 3 জনকে কিন্তু এলাকাবাসী উদ্ধার করেছেন। আমরা একটু কথা বলতে চাই যিনি উদ্ধার কাজে ছিলেন প্রথম থেকেই, যে আসলে কিভাবে আপনারা শুনলেন এবং কিভাবে উদ্ধার করলেন। সর্বপ্রথম হইল গিয়া অনুমানিক 7টা 19 মিনিট সময় একটা মানে বিজলির মাধ্যমে একটা ডাক দিছে। ডাক দেওয়ার কিছু সময়, বাট 5 মিনিট সময় হইব, হঠাৎ করে মানে টিল্লাটা মানে ফেট ভাঙ্গিয়া লগাইছে। আওয়ার সাথে সাথে মানে গোশ লইয়া একবারে যারা মানুষ আছিল, ফ্যামিলিত প্রায় 9 জন মানুষ ছিল। 9 জনের মাঝে 9 জনও মানে গড়বন্দি। এর মাঝে মানে ডাকর লগে লগে আমরা পাড়াপড়শি লগালগ মানে গেছি। যাওয়ার বাদে দেখা গেছে মানে 6 জন মানে মোটামুটি মানে আহত অবস্থায় মানে মাটির খেউ নিচে আর খেউ উপরে। ওর মাঝে 4 জন মানে আমরা লগালগু মানে উদ্ধার করে লিছি। 2 জনের মাঝে 1 জন মানে ছোট একটা বাচ্চা, বয়স হইল কি 3 থেকে 4 মাস। আর অনির বাপ যে রহিম যে তাইন মানে আদা মানে গলা থেকে মাটির নিচে মানে তাইন বন্দি। আর ফুড়ি তানোর খান্দাত লগালগ ফুড়িরে বার করিয়া আমরা টিন মানে ছুটাইয়া নিচে গিয়া মানে তান্ডা আমরা উদ্ধার করছি। আর বাকি যে 3 জন এরার তো এখন পর্যন্ত মানে আমরা চেষ্টা করলাম, মানে কোনো খোঁজ নাই।
ওকে। আসলে আরেকটি বিষয় আমি শুধু আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এই এলাকা পরিদর্শন করেছেন এবং এখন কিন্তু বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং সেনাবাহিনী সহ উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করা যায়নি এবং উদ্ধারের কোনো খবর আমরা পাইনি। তবে আরেকটি বিষয় আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, রাস্তা ছোট হওয়ায় কিন্তু হাত দিয়ে উদ্ধার কার্যক্রম চলছে, কোনো ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। আসলে এই ছিল সিলেট থেকে উদ্ধার কার্যক্রমের এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সৌদা। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে পাহাড় ধসের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। ঈদে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় যাতায়াত নির্বিঘ্ন করতে সবচেয়ে বড় নৌরুট পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে নানা প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। কোনো দুর্ভোগ ও ভোগান্তি ছাড়াই এবারও ঘাট পারাপার সম্ভব হবে বলে প্রত্যাশা বিআইডব্লিউটিসির। শিবালয়ের প্রতিনিধি লিটন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। এবারও ঈদ যাত্রায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপে পারাপারে যেন ভোগান্তি না হয়, এজন্য নানা প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও ফেরি কর্তৃপক্ষ। যাত্রী ও পরিবহন শ্রমিকদের প্রত্যাশা, স্বস্তির পারাপার যেন অস্বস্তি না হয়। আগের মতন জ্যাম হবে না, অনেক এখন নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, অনেক এখন পরিবেশ ভালো। আশা করি এখনো তো দেখতেছি ক্লিয়ার, আসতেছি, চলে যাচ্ছি, কিন্তু গরুর গাড়িতে এখন মনে হয় না ওইরকম একটা চাপ হবে। এখন তো গরুর গাড়ি দেখা আসছে না, দুই একটা দেখা যাচ্ছে, পুরোপুরি গরুর গাড়ি তো এখনো ছাড়ি নাই, আসে নাই। আশা করতেছি যদি নাকি প্রশাসন ঠিকমতো নিয়ন্ত্রণ করে তাহলে যানজট হবে না। কোরবানির ঈদ সামনে রেখে গরুর গাড়ি পরিবহনেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঢাকামুখী পশুবাহী ট্রাকের পাশাপাশি উভয় প্রান্তে যাত্রী পরিবহনের চাপ সামলাতেই যানবাহন পারাপারে নিয়োজিত থাকবে ছোট বড় 22টি ফেরি ও 30টি লঞ্চ। এখানে আমরা খালি ফেরি আনতে হবে না, এতে অপারেশন আরো সুন্দর হবে এবং আমরা আশা করছি এই 18টি ফেরির মধ্য দিয়ে যত গাড়ি আসুক, বিশেষ করে পশুবাহী, পণ্যবাহী, পাশাপাশি যাত্রীবাহী ছোট বড় গাড়িগুলোকে আমরা নির্বিঘ্নে পার করতে সক্ষম হব। আশা করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিগত দিনের মতো এই বড় কর্মক্ষম মানুষগুলো নিরাপদে, নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে তারা তাদের ঘরে ফিরতে পারবেন এবং আবার তাদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঈদের রাস্তায় গরুর গাড়ি ও নদীতে গরুর ট্রলার নিরাপদ ও নির্বিঘ্নে যেন গন্তব্যে পৌঁছাতে পারে, সেই জন্য সাধারণ পুলিশ ছাড়াও সাদা পোশাকেও নৌ পুলিশ ও হাইওয়ে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। আর রাস্তাঘাটে যাতে আমাদের গরুবাহী যে ট্রাক, নদীতে আমাদের গরুবাহী যে ট্রলার, এগুলো যাতে নিরাপদে যেতে পারে সেজন্য আমাদের প্রচুর সংখ্যক টহল থাকবে এখানে, যাতে সবাই নিরাপদে যেতে পারে, গরু নিয়েও যেতে পারে এবং গরু বিক্রি করে তারা যাতে নিরাপদে বাড়িতে টাকা নিয়ে যেতে পারে সে ধরনের ব্যবস্থা থাকবে। গরুর গাড়ি, যাত্রী পরিবহন ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে এবারও ঈদের আগে ও পরে 5 দিন ফেরিতে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। ইলিয়াস কমল, মাই টিভি। মাত্র 10 বছর আগে পাড়া মহল্লায় ও গ্রামগঞ্জে ফেরি করে বেড়াতেন ফেরিওয়ালা সুজন মণ্ডল। কিনতেন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন। মোবাইলগুলো পরে বিক্রি করতেন ভাঙাড়ির দোকানে। পরবর্তীতে রাজশাহী মহানগরীর শিরুল কলোনি গড়ে তোলেন নিজের দোকান। এখন তিনি মাসে আয় করেন প্রায় 30,000 টাকা। প্রতিনিধি শাহরিয়ার অন্তু রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দোকানে দাঁড়িপাল্লায় মেপে মেপে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইলের ক্যামেরা বিক্রি করছেন সুজন। স্যামসাং, নোকিয়া, মটোরোলা, সিম্ফনি, লাভা ব্র্যান্ড থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সব ধরনের মোবাইলের ক্যামেরা বেচা কেনা হচ্ছে। এসব মোবাইলের ক্যামেরার দাম প্রতি কেজি 20,000 টাকা, আর প্রতি পিস হিসেবে করলে দাম পড়বে মাত্র 3 টাকা। তবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের তুলনায় বাটন কিংবা ফিচার ফোনের ক্যামেরার দাম একটু বেশি। শুধু ক্যামেরা নয়, কেজিতে বিক্রি হয় মোবাইলের সার্কিট, ভাইব্রেটরও। পিস হিসেবে বিক্রি হয় মোবাইলের ডিসপ্লে, ব্যাটারি। ব্যাটারির চাহিদা তেমন না থাকলেও মোবাইলের সার্কিট, ভাইব্রেটর আর ডিসপ্লের চাহিদা বেশ ভালো। 1 থেকে 1,500 পিস মোবাইল কিনা হয় প্রতিদিন। নষ্ট যেগুলো বাতিল মাল, এই মালগুলো কিনে সার্ভিসিং এর জন্য কিছু পাস কাজে লাগে। ফেরিওয়ালাদের কাছে মোবাইল ফোনগুলো সংগ্রহ করে কিভাবে তা বডি থেকে বিচ্ছিন্ন করে আবারও পুনরায় ব্যবহারের জন্য উপযোগী করে তোলেন তা জানালেন দোকানের এক কর্মচারী। মাদারবোর্ড, ক্যামেরা আছে, ভাইব্রেট আছে, ডিসপ্লে আছে, আর হলো স্পিকার আছে।
এগুলো পাটপাট করে আলাদা বিক্রি করা হয়। রাজশাহীর বিভিন্ন এলাকায় মোবাইল সার্ভিসিং সেন্টারের টেকনিশিয়ানরা আসছে সুমন মণ্ডলের পুরনো মোবাইলের ক্রয় বিক্রয়ের দোকানে। সেখান থেকে খুব সুলভ মূল্যেই কিনে নিয়ে যাচ্ছেন মোবাইলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। অরিজিনাল মোবাইল থেকে পার্টসগুলো পাচ্ছি, দামও সস্তা, এই কারণে এখান থেকে নিয়ে যাচ্ছি। মোবাইলের পার্টসগুলো আমাদের কাস্টমার যে মোবাইলগুলো আমাদেরকে দেয় সেই মোবাইলগুলো আমরা ওখান থেকে রিপেয়ার করি। ফেরিওয়ালারা বলছেন তারা গ্রামেগঞ্জের বিভিন্ন এলাকা থেকে খেলনা, হাড়িপাতিল ও টাকার বিনিময়ে সংগ্রহ করে নিয়ে আসছেন নামি দামি ব্র্যান্ডের নষ্ট পুরনো মোবাইল ফোন সেট। তারপর অল্প কিছু লাভে বিক্রি করেন সুজনের দোকানে। গ্রাম ঘুরে অনেক রকম খেলনাপাতি দিয়ে মোবাইলগুলো নিয়ে আমরা টাকা দেবো কিনে নিলি মানুষের কাছে, 20 টাকা কিনে নিলি, 30 টাকা কিনে নিলি। নষ্ট বা বিকল ইলেকট্রনিক্স যন্ত্রাংশ রিসাইকেল করায় ই বর্জ্যের ক্ষতিকর প্রভাব থেকে যেমন রক্ষা পাওয়া যায়, তেমনি পরিবেশ ও অর্থনৈতিক লাভও হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে কুরবানির হাটের খবর। জয়পুরহাটে কুরবানির পশুর হাট জমে উঠলেও ভারতীয় গরুতে হাটগুলো সয়লাভ হওয়ায় দেশি গরুর খামারি ও ব্যবসায়ীরা পড়েছেন হুমকির মুখে। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন তারা। প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এবছর জেলার 5টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 31টি হাটে প্রচুর পরিমাণের দেশি বিদেশি গরু আমদানি ও বেচাকেনা শুরু হয়েছে। বিভিন্ন সাইজের দেশি গরু পাশাপাশি সাদা জাতের ইন্ডিয়ান বোল্ডার গরুও উঠেছে জেলার নতুন হাটে। সপ্তাহে প্রতি শনিবার এখানে গরুর হাট বসলেও কুরবানি উপলক্ষে বুধ ও শনিবার 2 দিন বসে হাট। এবার কুরবানি পশুর দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। যা দেখলাম তাতে প্রচুর আমদানি, আমাদের দেশি গরু সবার মধ্যে একটা আমেজ এসেছে কুরবানির। আমাদের পছন্দ হলে আমরা আজকে হাট থেকে গরু কিনবো। এখানে দেখছি ছোট গরুর দাম বেশি, একটু বড় গরুর দাম একটু কম আছে। 4টে গরু কিনেছি, আমরা গরু কিনছি, গরু আমার দাম আমাদের নাগালের ব্যাপার। হয়তো পাইকার দাম একটু সম্মান করে যায়। গোখাদ্যের দাম, গাড়ি ভাড়া বেশি ও ভারতীয় গরুতে হাট সয়লাভ হওয়ায় নিরুপায় হয়ে লাভ ক্ষতি মিলিয়ে বিক্রি করতে হচ্ছে বলে জানান খামারি ও ব্যবসায়ীরা। ইন্ডিয়ান গরু আছে, দেশি গরুর দাম কমে গেছে। গরু প্রতি 20,000 30,000 করে নেয়। 3টা গরু হাটে দিয়েছি ভাই, গরু আমদানি বেশি, প্রচুর বাজার খারাপ। গরু নিয়ে আসছে হাটে, জয়পুর হাটে বেচা হচ্ছে না, বড় আমদানি বেশি, দামে কম। আমি একটা ষাঁড় গরু পাললাম 3 বছর থেকে, আজকে বিক্রি করলাম 1,85,000। যে খাদ্যের দাম, এই খাদ্যের দাম হিসাবে গরুটা তখন অনেক টাকা লস। আমদানি বেশি হওয়ায় বেচাকেনা কম হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। আমাদের হাটে হলো গরুর আমদানি প্রচুর অনেক বেশি, কিন্তু গরুর বেচাকেনার পরিমাণ খুব কম। আর আমাদের হাটে নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ রয়েছে, আমাদের পৌর কমিটি পুলিশ রয়েছে। এদিকে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপনে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানালেন পুলিশ সুপার। 31টি গরুর হাট বসবে। গরুর হাটগুলোকে কেন্দ্র করে আমরা সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। সকল গরুর হাটে সিসি ক্যামেরা স্থাপন সহ কন্ট্রোল রুম আমরা স্থাপন করব। গরু বিক্রি করে নির্বিঘ্নে যেন টাকাটা বাড়ি নিয়ে যেতে পারে সে লক্ষ্যে আমরা ব্যবসায়ীদেরকে পুলিশের সাপোর্ট দিব। প্রতি বছর কুরবানির সময় ভারত থেকে গরু আসা বন্ধ না হলে ব্যাপক ক্ষতির মুখে পতিত হবে এখানকার দেশি গরু খামারি ও ব্যবসায়ীরা। তাই এটি রোধে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পাহাড়ের নারীদের পাচারের অভিযোগে চীনা নাগরিক সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরে একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 2 জন হলেন পাচার চক্রের মূল সদস্য সুমি চাকমা এবং চীনা নাগরিক জিও সুহুইকে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে পাহাড় থেকে কিশোরীদের চীনে নেয়ার কথা বলে এই ভাড়া বাসায় আটকে রাখত চক্রটি। তাদের ধরতে সম্ভাব্য সব জায়গাতেই অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় গ্রেপ্তার করা হয় 2 জনকে। এছাড়া 5 জন ভুক্তভোগী উদ্ধার করা হয়েছে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক। ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা। ভারী বৃষ্টিতে সিলেটে সিটি কর্পোরেশনের চামিলিবাগে পাহাড় ধস, 3 জন নিখোঁজ, চলছে উদ্ধার কাজ। ঈদে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুত পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট।
এবং জয়পুরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ভারতীয় গরুর সহজলভ্যতায় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে হতাশ খামারি ও ব্যবসায়ীরা। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।